আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পুরুষকে লানত দিচ্ছেন যে পুরুষ হওয়া সত্ত্বেও নারীর পোশাক পরিধান করে, ওই মহিলাকে অভিশাপ দিচ্ছেন যে নারীর পোশাক বাদ দিয়ে পুরুষের পোশাক পরিধান করছে। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولأضلنهم ولأمنينهم ولآمرنهم فليبتكن آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا. يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا. وفي رواية لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء أو كما قال النبي صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت التواب الرحيم. الله تعالى লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের উৎসব মুখর দিন, ঈদের দিন আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পৃথিবীর সুলগ্ন থেকে আজ পর্যন্ত মানুষ জাতিকে ধ্বংস করার জন্য, বনি আদমকে ধ্বংস করার জন্য, আল্লাহর বান্দাদেরকে ধ্বংস করার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে ধ্বংস করার জন্য শয়তান অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করে থাকে মানুষকে বিপদগামী করার জন্য। বর্তমান সময় এমন একটা বিপদগামী ফিতনা হচ্ছে ট্রান্সজেন্ডার। এটা অনেকের কাছেই নতুন এবং অনেকের কাছেই পরিচিত না, কিন্তু যারা শিক্ষিত পর্যায়ের আছেন, যারা স্কুল কলেজে লেখাপড়া করান, অধ্যাপনার কাজে নিয়োজিত আছেন, তারা জানেন এই কাজে মোটামুটি বাংলাদেশ সহ পৃথিবীর নানান দেশ এগিয়ে চলছে। সেটা কি, সেটা বোঝার জন্য আমি আপনাদের সামনে একটা উদাহরণ পেশ করি। ধরুন আমি একজন পুরুষ, অনেক সময় গ্রামে গঞ্জে বিভিন্ন পুরুষ লোক থাকে যার চলাফেরা নারীর মতো অনেকটা মেয়ে স্বভাবে, অর্থাৎ নারীরা যেমন চলাফেরা করে, হ্যাঁ, হাতের মধ্যে, পোশাকের মধ্যে, জুতার মধ্যে, চলাফেরার মধ্যেও, চলার কাটিং, বলার সিস্টেম পদ্ধতি সবগুলো নারীর মতো। তো মানুষ তখন তাকে বলে, তো তোমার ছেলে তো মেয়েদের মতো চলাফেরা। তো এখন আমি চলছি, চলার মুহূর্তে আমার কাছে মনে হয়েছে যে আমি তো মনে হয় পুরুষ না। আমার চলাফেরা বা আমার বাচনভঙ্গিতে মনে হয় কি আমি একজন মহিলা। এখন বর্তমান সময়ে আমি যদি চাই আমার জেন্ডার, অর্থাৎ আমি আমার লিঙ্গ, অর্থাৎ আমি পুরুষ, আমি আমার এই পুরুষত্বটাকে বাদ দিয়ে নারী যে লিঙ্গ আছে এটাকে আমি গ্রহণ করে আমি পুরুষ থেকে মহিলা হয়ে যাব, এই সিস্টেমের নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। কথাটা কি সবাই বুঝতে পারছেন? আমি আবারও বলছি, আপনার চলার ভঙ্গিতে, অর্থাৎ আপনার মনে হয়েছে, মন থেকে এটা মনে হয়েছে যে আমি তো পুরুষ না, আমি মহিলা, অথচ আপনি বাস্তবেই আল্লাহ প্রদত্ত কি পুরুষ, কিন্তু আপনার চলাফেরায় মনে হয়েছে কি আপনি মহিলা। তো আপনি আপনার জেন্ডারকে, আপনি আপনার লিঙ্গকে পুরুষত্ব থেকে নারীত্বে আসতে পারবেন, এটার নাম হলো ট্রান্সজেন্ডার। ট্রান্স মানে একটা থেকে আরেকটা রূপান্তরিত হওয়া, আর জেন্ডার মানে লিঙ্গ, এক লিঙ্গ থেকে আরেক লিঙ্গে যাওয়ার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। এক কথায় শারীরিক অবয়ব, শারীরিক গঠন থেকে যদিও আমি পুরুষ, কিন্তু মনের দিক থেকে আমি কি মহিলা। এটাকে কি বলে? ট্রান্সজেন্ডার। বর্তমান এই ফিতনাটা
এই ফিতনাটা পৃথিবীর নানান দেশে ছড়িয়ে পড়েছে। এটা করলে কি হবে? সর্বপ্রথম যে ক্ষতিটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে, একটা পুরুষ যখন মনে করবে আমি নারী বা আমি মহিলা, তখন সে আরেকজন পুরুষের কাছে বিবাহ বসতে পারবে, কারণ আমি তো নারী, আমি তো আর পুরুষ নাই। এখন আসলে বাস্তবে কি, আমি কিন্তু পুরুষ। এখন পুরুষে পুরুষে যখন বিবাহ বন্ধন হবে, তখন কিন্তু পুরুষে পুরুষে স্বামী স্ত্রী যে মিলন হয়, এই মিলন হবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? এখন বলেন তো দেখি, বাহ্যিক দৃষ্টিতে, সামাজিক দৃষ্টিকোণ থেকে এটা কি মেনে নেওয়ার মতো কোনো বিষয়? যদি এটা মেনে নেওয়ার মতো বিষয় না হয়ে থাকে, তাহলে ইসলামী শরীয়ত দৃষ্টিতে মেনে নেওয়ার মতো বিষয় কিনা সেটা আমরা সামনে যাই ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে প্রথমত যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হলো কি, ট্রান্সজেন্ডার কাকে বলে? ট্রান্সজেন্ডার বলা হয় যেসব ব্যক্তি যাদের মানসিক লিঙ্গবোধ জন্মগত লিঙ্গ হতে চিহ্ন হতে ভিন্ন। এক কথায় শরীর নয়, বরং মনই হলো ব্যক্তির আসল লিঙ্গ পরিচয়। আমার মনের মধ্যে যদি মনে হয় যে না আমি আসলে পুরুষ না আমি মহিলা, অথবা আমি মহিলা হওয়া সত্ত্বেও মনে করলাম আমি পুরুষ, এটাই হলো আমার জেন্ডার বা এটাই আমার লিঙ্গ। চিন্তা করে দেখেন এই ফিতনাটা কত মহামারী, কত বড় ভয়াবহ রূপ ধারণ করেছে। চিন্তা করে দেখেন এখন এটা বিস্তার লাভ করলো কিভাবে, প্রতিষ্ঠিত হলো কিভাবে, এটা আসলো কোত্থেকে? আমাদের বাংলাদেশে সর্বপ্রথম এসেছে এমন না, সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে রূপান্তরকামী আন্দোলন কর্মী রাচেল ক্যান্ডেল নামক এক ব্যক্তি, তার উদ্যোগে শুরু হয় যে আমি যদি পুরুষ হওয়া সত্ত্বেও আমার অনুভূতি শক্তি, মনের শক্তি মনে হয় যে না আমি আসলে পুরুষ না বরং আমি মহিলা, তাহলে আমি আসলে মহিলা, আমি পুরুষ। 2 নাম্বার। 3 নাম্বার কথা হচ্ছে, আমরা যেমন দেশীয় পতাকা ব্যবহার করি, বিভিন্ন সংগঠনের বিভিন্ন পতাকা আছে কিনা? আছে, লোগো আছে। বিএনপির একটা লোগো আছে, আওয়ামী লীগের একটা লোগো আছে, ছাত্রলীগের একটা লোগো আছে, আছে কিনা? বিভিন্ন সংগঠনের এরকম লোগো থাকে। লোগো হলো ওই সংগঠনের পরিচায়ক বা মুখপাত্র যেটাকে বলে। এখন এই ধরনের ব্যক্তিদের, ট্রান্সজেন্ডার যারা, তাদের একটা প্রতীক আছে। সেই প্রতীকটা হলো আমরা আকাশে অনেক সময় রংধনু দেখি। এই রংধনুর একটা পতাকা ওই ধরনের, এক একটা এক এক কালার, 3 ধরনের কালার ব্যবহার করে তারা একটা পতাকা বানিয়েছে। এই পতাকাকে তারা তাদের প্রতীক হিসেবে ব্যবহার করে। চিন্তা করে দেখে, একটা সাংগঠনিক রূপ, একটা দেশের রূপ, একটা দেশের প্রতীক বোঝানোর জন্য যে পতাকা ব্যবহার করা হয়, তাদের এই রকম রূপ দেখানোর জন্য একটা প্রতীক হিসেবে তারা রংধনুকে প্রতীক বানিয়েছে। 4 নাম্বার বিষয়, তাদের উদ্দেশ্য কি, মানে এটা করে তাদের কি ক্ষতি হবে বা কি লাভ হবে? সর্বপ্রথম যেই উদ্দেশ্য সেটা হচ্ছে, 5টা উদ্দেশ্য আছে। এর মধ্যে 5টা উদ্দেশ্যের মধ্যে 1 নাম্বার হলো, এটা তো আসছে পশ্চিমা বিশ্ব থেকে, আমাদের বাংলাদেশ থেকে তো এটা শুরু হয়নি। পশ্চিমা বিশ্বের মতামতকে বাংলাদেশ সহ পৃথিবীর নানান দেশে এটাকে ছড়িয়ে দেওয়া 1 নাম্বার টার্গেট, তাদের উদ্দেশ্য। 2 নাম্বার উদ্দেশ্য হলো, শয়তান মানুষকে বিভিন্ন কুবুদ্ধি দেয় বিপদগামী করার জন্য, নষ্ট করার জন্য, সমাজে অশান্তি সৃষ্টি করার জন্য। শয়তানের যে মানুষের মনে আল্লাহর সৃষ্টি পরিবর্তনের এক ধরনের সিস্টেম মানুষের মনের মধ্যে দিয়ে দেওয়া, এই জিনিসটাকে তারা প্রচার করছে এবং এই মতামতকে তারা প্রতিষ্ঠিত করছে। 3 নাম্বার, নারীদের অবস্থানকে পুরুষের মতো করা আর পুরুষের অবস্থানকে নারীর মতো করে তারা প্রচার করছে। অর্থাৎ নারীর জায়গায় পুরুষ, পুরুষের জায়গায় নারী। 4 নাম্বার, এই যে আমরা কিছুক্ষণ আগে যে বলেছিলাম, যখন আমি একজন পুরুষ হওয়া সত্ত্বেও ভিতরে অবস্থা হবে এমন যে আমি আসলে পুরুষ না, আমি নারী। এখন নারী হওয়া সত্ত্বেও তাহলে আমার বিবাহ বসতে হবে। এখন যার কাছে বিবাহ বসবো সে তো পুরুষ, এখন আমিও পুরুষ সেও পুরুষ। বলেন তো দেখি এর দ্বারা কি হবে? সমকামী হবে কি? অর্থাৎ পুরুষে পুরুষে মিলন হবে। এই সমকামিতাকে প্রমোট করা হয়। 4 নাম্বার। 5 নাম্বার হলো, নারী এবং পুরুষের যে লিঙ্গ ভিত্তিক যেই পরিবর্তনটা ছিল, অর্থাৎ আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় লেখা থাকে মেল ফিমেল, দেখছেন কিনা আপনারা? মেল মানে হলো পুরুষ, ফিমেল মানে হলো মহিলা। কিন্তু এখন সেটা পরিবর্তন হয়ে গেছে। সেটা কি? কোন পুরুষ যদি চায় যে আমি ফিমেল লিখবো তাহলে ফিমেল, কোন নারী যদি চায় যে আমি মেল লিখবো তাহলে মেল। আপনারা যারা জেনারেল মানুষ তারা খুব ভালো করে বুঝবেন যে এটা কত বড় যে মহামারী এবং কত ভয়াবহ একটা ফিতনা। এই জিনিসটা টের পাবেন তখনই। বর্তমানে তো এখন সব জায়গায় পরিবর্তন শুরু হয়ে যাবে যদি বাংলাদেশে এই আইন কায়েম হয়ে যায়, বাস্তবায়ন হয়ে যায়। এই 5টা উদ্দেশ্যকে সামনে রেখে তারা এটাকে প্রচার করছে। এরপর আসলে এখন আমরা আরেকটা লিঙ্গের নাম জানি,
সেটা হলো আমরা নারী পুরুষ আছি, কিন্তু আরেকটা আমাদের আছে সমাজে হিজড়া। এখন হয়তো অনেকে ভাবছেন হুজুর হিজড়া আর ট্রান্সজেন্ডার কি একই? না, এক না। কিভাবে এক না? এই পার্থক্য বোঝানোর জন্য আমি আপনাদের সামনে 11টা পার্থক্য বলব। হিজড়া এবং ট্রান্সজেন্ডার যে এক না, এটার পার্থক্য। 1 নাম্বার, বলেন তো দেখি, যে ব্যক্তি হিজড়া হয়ে জন্ম লাভ করে আর যে ব্যক্তি পুরুষ হয়ে জন্ম লাভ করার পরে নিজের লিঙ্গকে পরিবর্তন করে নারী বানিয়ে দেয়, দুইটা কি এক না? তাহলে হিজড়া হলো জন্মগত বিষয় আর ট্রান্সজেন্ডার হলো জন্মের পরে তার পরিবর্তনের বিষয়। 2 নাম্বার, হিজড়ার সম্পর্ক শরীরের সাথে, তার শরীরের অঙ্গ কাঠামোই এমন যেটা অস্পষ্ট, বোঝা যায় না। কিন্তু ট্রান্সজেন্ডার সেটা হলো লিঙ্গ ঠিক, হয়তো পুরুষের না হয় মহিলার, স্পষ্ট আছে, কিন্তু এরপরও সে বুঝে ওঠার পরে সে পরিবর্তন করবো নিজের। চিন্তা করে দেখেন কতটা মারাত্মক। 3 নাম্বার, হিজড়া হলো তাকদীর। হিজড়া কার পক্ষ থেকে দেওয়া? জোরে বলবেন, কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত তাকদীর। কিন্তু ট্রান্সজেন্ডার যেটা সেটা হলো তদবির। সে পুরুষ হয়েছে ঠিক, কিন্তু পরবর্তীতে অস্ত্র মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে, সার্জারির মাধ্যমে সে নিজেকে পরিবর্তন করে ফেলছে। অর্থাৎ আমার যে লিঙ্গ আছে সেই লিঙ্গকে পরিবর্তন করে নারীর লিঙ্গ লাগিয়ে দেওয়া, নারীর লিঙ্গ থাকলে সেটাকে পুরুষের লিঙ্গ লাগিয়ে দেওয়া। 4 নাম্বার, হিজড়া মেনে নিতে হয় কারণ এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর ট্রান্সজেন্ডার মেনে নিতে হয় না, বরং এটা শখের বিষয়, আমার মন চাইলো তো আমি হয়ে গেল। চিন্তা করে দেখেন একটু কতটা মারাত্মক পর্যায়ে চলে গেছে। 5 নাম্বার, হিজড়া হলো অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি তো কখনো এটা কামনা করিনি যে আমি হিজড়া হবো, কিন্তু ট্রান্সজেন্ডার কাঙ্ক্ষিত, মানে আমার নিজের চাওয়া, এটা আল্লাহ প্রদত্ত, দেওয়া না আমার। 6 নাম্বার যে পার্থক্য সেটা হলো হিজড়া জন্মগতভাবেই হিজড়া, আর যে ব্যক্তি ট্রান্সজেন্ডার হয় সেটা জন্মগতভাবে হয়তো পুরুষ নিশ্চিত, না হয় মহিলা নিশ্চিত, কিন্তু পরবর্তীতে এসে সাবালেগ হওয়ার পরে, বালেগ হওয়ার পরে সে সেটাকে পরিবর্তন করছে। 7 নাম্বার, হিজড়া খুবই অস্বাভাবিক ঘটনা। প্রত্যেক 5000 শিশুর মধ্যে একজন হিজড়া জন্মগ্রহণ করে, কিন্তু ট্রান্সজেন্ডারটা হলো এমন, কেউ যদি মনে চায় যে আমরা 1000-এ একসাথেই পুরুষ থেকে নারী হয়ে যাব, হতে পারে। তাহলে একটু চিন্তা করে দেখেন, হিজড়া আর ট্রান্সজেন্ডার কি এক হলো? পার্থক্য আছে। 8 নাম্বার যে পার্থক্য সেটা হচ্ছে যে হিজড়া অস্পষ্ট বাহ্যিক প্রজনন অঙ্গ নিয়ে জন্মাতে পারে, তার লিঙ্গটা অস্পষ্ট, দেখা যায় না, বোঝা যায় না যে এটা পুরুষ না মহিলা, কিন্তু ট্রান্সজেন্ডার সেটা স্পষ্ট বোঝা যায়, পুরুষ পরিবর্তন করেছিল। 9 নাম্বার, হিজড়া প্রকৃত মেয়ে হিসেবে বড় হতে থাকে। যখন সে 20 বছর বা 15 বছর পার হওয়ার পরে দেখে যে তার মাসিক হয় না অথবা ওই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয় না, তখন সে শনাক্ত হয়ে যায় যে আমি আসলে, অথবা আমি আসলে হিজড়া, বুঝাই যায়। আরেকটা হচ্ছে ট্রান্সজেন্ডার, হয়তো তার মাসিক হতে পারে, কিন্তু এরপরও সে দাবি করবে আমি পুরুষ। অথবা সে বালেগ হয়ে গেছে, তার স্বপ্ন দোষ হয়, কিন্তু কিছুদিন পরে বুঝে ওঠার পরে সে বলবে যে না আমি আসলে নারী। চিন্তা করে দেখেন কতটা মহামারী। 10 নাম্বার, হিজড়াদের ক্ষেত্রে হরমোন বা সার্জারি করে পরিপূর্ণ নারী বা পুরুষ বানানো যায় না। কি বানানো যায় না? পরিপূর্ণ নারী বা পুরুষ বানানো যায় না, যারা সন্তান জন্ম দিতে পারে। আর ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে গবেষণা করে যে জিনিসটা জানা গিয়েছে সেটা হলো 20% ট্রান্সজেন্ডার মেডিকেল চিকিৎসা করে বাহ্যিক নারী পুরুষের মতো কিছু বৈশিষ্ট্য অর্জন করলেও বাস্তবে 97% ট্রান্স নারীর পেনিস থাকে, তেমনিভাবে ট্রান্স পুরুষের যৌনি থাকে। 11 নাম্বার যে পার্থক্য, হিজড়া কখনো সমকামী হয় না, হতেও পারে না, কিন্তু ট্রান্সজেন্ডার সমকামী হতে পারে, কারণ আমি পুরুষ, আমি আরেকটা পুরুষের সাথে বিবাহ হইলে তো স্বাভাবিক, একই লিঙ্গ, পুরুষে পুরুষে বন্ধন তৈরি হবে। এই 11টা পার্থক্য বোঝার পরে এখন বলেন তো দেখি আপনারা, হিজড়া এবং ট্রান্সজেন্ডার কি এক না ভিন্ন? ভিন্ন। যারা শুনেন নাই তাদেরকে উদ্দেশ্য করে আবারও বলছি, ধরেন আপনি একজন পুরুষ মানুষ, আপনার পুরুষের লিঙ্গ আছে, এটা বলা দায়িত্ব আমাদের। আপনি একজন পুরুষ মানুষ, আপনার পুরুষের লিঙ্গ আছে, কিছুদিন পরে আপনার চলাফেরায় আপনি বুঝতে পারলেন যে আমার স্বভাবটা তো মেয়ে মানুষের মতো, অথবা মানুষজন আমাকে মনে করে চলাফেরা মনে মেয়ে মানুষের মতো, তো আমি নিজে দাবি করলাম যে না আমি আসলে পুরুষ না, আমি আসলে কি মহিলা। এটাই হলো ট্রান্সজেন্ডার। এরপর এখন আমাদের অন্তরের মধ্যে একটা প্রশ্ন আসবে, সেটা হলো হুজুর, ট্রান্সজেন্ডার যদি আমাদের সমাজের মধ্যে সয়লাভ হয়ে যায়, প্রচার হয়ে যায় এবং ট্রান্সজেন্ডার কেউ দাবি করে, তাহলে অসুবিধা কোথায়?
অসুবিধা তো হতে পারে না। আর হইলেই বা কতটুকু হবে, বেশি তো হবে না। 6টা সমস্যা, বড় বড় সমস্যা। 1 নাম্বার সমস্যা যেটা, সেটা হলো উত্তরাধিকার সম্পদ। আপনি মারা গেছেন, আপনার সন্তানকে রেখে মারা গেলেন, সেই সন্তানকে আপনি পুরুষ হিসেবে দুনিয়াতে রেখে গেছেন। সেই সন্তান যদি কিছুদিন পরে দাবি করে আমি আসলে পুরুষ না মহিলা, বলেন তো দেখি উত্তরাধিকারী বন্টন পেতে তার ব্যাক পেতে হবে না? বুঝেন মনে হয় কথা। তেমনি ভাবে ওই ব্যক্তিকে তার সন্তানকে নারী হিসেবে রেখে গেছেন, কিছুদিন পরে সে দাবি করলো আমি নারী না আমি পুরুষ। এখন বলেন তো দেখি নারী এবং পুরুষের মধ্যে উত্তরাধিকারী সম্পদ পাওয়ার ক্ষেত্রে বিভাজন আছে না নাই? এখন সে বলল কি আমি নারী না আমি পুরুষ, তাহলে উত্তরাধিকারী সম্পদ দিতে সমস্যা হবে। আর একটা সমস্যা যেটা তৈরি হবে সেটা হলো চাকরির ক্ষেত্রে নারীদের কোঠা আছে না নাই? এটা বিজ্ঞানের আলোকে বলছি এবং দেশের অবস্থা হিসেবে বলছি। চাকরির ক্ষেত্রে নারীদের কোঠা আছে। এখন কোনো ব্যক্তি পুরুষ হওয়ার পরেও সে নারী দাবি করলো, এখন বলেন থেকে তাকে চাকরি কোন জায়গায় দিবে? সমস্যা তৈরি হলো না হলো না? হলো। 3 নাম্বার সমস্যা, আমাদের বিভিন্ন এলাকা বিভিন্ন দেশে নারীদের প্রতিযোগিতা হয়। এটা তো আপনারা জানেন নাকি? খেলাধুলার প্রতিযোগিতা হয় না? হয় না। শরীয়তে দৃষ্টি বলছি না, দেশ, অঞ্চল, রাষ্ট্র, সমাজের অবস্থান থেকে বলছি আমি। শরীয়তে দৃষ্টিকোণ থেকে নারীদের খেলাধুলা জায়েজ আছে কি নাই সেই বিষয়ে আলোচনা না। যদি খেলাধুলা থাকে তাহলে এবার বলেন দেখি, যেই ব্যক্তি পুরুষ হওয়া সত্ত্বেও নারী হিসেবে দাবি করছে সেই ব্যক্তি কার সাথে খেলবে? নারীদের সাথে খেলতে গেলে নারীদের সমস্যা। 3 নাম্বার সমস্যা বের হলো। 4 নাম্বার সমস্যা, নারীরা জেলখানায় থাকে না? থাকে না? কি বলেন? অপরাধ করলে নারী জেলখানায় যাবে না? যাবে না। হোস্টেলে থাকে না? থাকে না? কলেজ ইউনিভার্সিটি তাদের বাথরুম আলাদা আছে না নাই? এখন যে ব্যক্তি ট্রান্সজেন্ডার হিসেবে দাবি করছে সেই ব্যক্তি কোন জায়গায় যাবে? জেলখানায় কাদের সাথে রাখা হবে? পুরুষদের সাথে। যদি পুরুষদের সাথে রাখতে যান তাহলে সে বলবে কি আমি তো পুরুষ না আমি মহিলা। যদি নারীদের সাথে রাখতে যান তাহলে তো ওই ব্যক্তির পেনিস আছে, ওই ব্যক্তি তো পুরুষ, কেমনে নারীদের সাথে থাকবে? 4 নাম্বার। 5 নাম্বার সমস্যা হলো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা তৈরি হবে। সমস্যা কি? সেটা সমস্যা হচ্ছে যেটা গবেষণা করে জানা গিয়েছে সেটা হলো ট্রান্সজেন্ডারদের ডায়াবেটিস ঝুঁকিও বেশি। কিসের ঝুঁকি? ডায়াবেটিস ঝুঁকি বেশি। পিউবার্টি ব্লকার এবং শরীরে বিভিন্ন ধরনের সার্জারির কারণে সে যখন নারী থেকে পুরুষ হচ্ছে অথবা পুরুষ থেকে নারী হচ্ছে, তখন সার্জারির কারণে স্থায়ীভাবে বন্ধ্যাত্ব বরণকরণ সহ বিকলাঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা তার বেশি। কারণ আল্লাহ প্রদত্ত না তো, সে নিজে সেটাকে সার্জারি করে অস্ত্রোপচারের মাধ্যমে সে নিজের অঙ্গ প্রত্যঙ্গ পরিবর্তন করছে। এই প্রত্যঙ্গ পরিবর্তন করার কারণে তার বন্ধ্যত্ব তৈরি হতে পারে, যে কোনো অঙ্গ তার ব্লক হয়ে যেতে পারে। 6 নাম্বার যে সমস্যা সেটা হলো যদি কোনো পুরুষ নারী হিসেবে দাবি করে তাহলে সমকামিতাকে প্রমোট করা হয়, অথচ সমকামিতা করা জায়েজ নেই। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালা কওমি লূতিন, যে ব্যক্তি লূত আলাইহিস সালামের সম্প্রদায় যে কাজ করত, অর্থাৎ পুরুষে পুরুষে বন্ধন করে, ইদা ওয়াজাদতুমুহু, যদি তোমরা এমন কাউকে পাও, ইদা রাআইতুমুহু, যদি তোমরা এমন কাউকে দেখতে পাও, তাহলে কি করবা? ফাকতুলুহু, ওই ব্যক্তিকে হত্যা করে ফেলো। চিন্তা করে দেখেন কতটা মারাত্মক সমস্যা। এখন এই ট্রান্সজেন্ডারের এই সমস্যাটা কয়ভাবে ঠিক করা যায়? অর্থাৎ আমি একজন পুরুষ, আমি যদি নারী দাবি করি তাহলে কয়টা প্রক্রিয়া অবলম্বন করে আমার এই পুরুষ থেকে নারী হওয়া সম্ভব? 3টা। কয়টা? 3টা। 1 নাম্বার সামাজিক রূপান্তর। সেটা হলো কি? আপনারা জানেন ইংলিশে ব্যবহার করার মতো সে বোঝানোর জন্য 2টা শব্দ ব্যবহার করা। একটা হলো পুলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ। পুলিঙ্গ ব্যবহার করার জন্য হি ব্যবহার হয়, স্ত্রীলিঙ্গ ব্যবহার করার জন্য সি ব্যবহার হয়। কথাটা কি বুঝতেছেন না বুঝেন নাই? যারা জেনারেল আছেন তারা বুঝবেন। সামাজিক পরিবর্তনের মধ্যে যখন এই জিনিসটা আনা হবে তখন হি এর পরিবর্তে আমি পুরুষ হওয়া সত্ত্বেও সি ব্যবহার করতে হবে। আমার ক্ষেত্রে সামাজিক পরিবর্তন হলো। 2 নাম্বার পরিবর্তন হলো আইনগত রূপান্তর। সেটা হলো কি? জন্ম সনদে ফিমেল, আমি পুরুষ হওয়া সত্ত্বেও ফিমেল লেখা থাকবে, অথচ আমি পুরুষ, মহিলা না তো, ফিমেল তো মহিলা। 3 নাম্বার রূপান্তর মেডিকেল রূপান্তর, আমি পুরুষ হওয়া সত্ত্বেও আমার যেই লিঙ্গ আছে সেই লিঙ্গকে কেটে নারীদের লিঙ্গ সেখানে লাগাই দেওয়া। এখন আপনারা একটু চিন্তা করে দেখেন, এই সমস্যাগুলো যদি আমাদের সমাজে তৈরি হয়, বলেন তো দেখি সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট হবে নাকি নষ্ট হবে না? কি বলে, নষ্ট হবে না? নষ্ট হবে না? নষ্ট হবে, 100% নষ্ট হবে, কোনো সন্দেহ নেই। এই নষ্ট হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই, নষ্ট হবে।
বিভাজন তৈরি হবে, মানুষজন কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাবে, আমি পুরুষ না মহিলা। এখন শেষমে নিজেদের মধ্যে সন্দেহ তৈরি হয়ে যায়। এরপর এখন আমাদের সমাজের মধ্যে যদি এই সমস্যাগুলো তৈরি হয়, এখন কথার কথা এই সিস্টেম বা এই পদ্ধতি তো অন্যান্য দেশ থেকে আসছে, তাহলে অন্যান্য দেশে কি কোনো সমস্যা হয়েছে কিনা এটা তো আমাদের দেখার বিষয় আছে। আমি এই জন্য কাগজে কলমে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে সমস্যাটি কোথায় কোথায় হয়েছে, কি কি সমস্যা তৈরি হয়েছে। 6 নম্বর যে প্রশ্নটা সেটা হলো অন্যান্য দেশে ট্রান্সজেন্ডারের কারণে কি কি সমস্যা তৈরি হয়েছে, আমি আপনাকে শোনাচ্ছি। 1 নম্বর, 2023 সালের শুরুতে স্কটল্যান্ডের জেলখানায় এক ট্রান্সজেন্ডার নারী, জন্মগত পুরুষ, প্রকৃত নারীকে রুমমেট দর্শনের ইস্যুতে সেই দেশের প্রধানমন্ত্রী পদ থেকে বাধ্য হন। তাকে বাধ্য করা হয়েছে। কারণ যে ব্যক্তি দাবি করেছে আমি পুরুষ হওয়া সত্ত্বেও নারী, তাকে আপনি নারী সাথে দিলেন কেন? সে তো আসলে পুরুষ, আপনি কেন দিলেন? তার সাথে দর্শন করলো এই কারণে দর্শন, কারণ সে পুরুষ হওয়া সত্ত্বেও নারীদের সাথে দিছে না। এরপর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আমাদের সমাজের মধ্যে স্কুলের যে পাঠ্যপুস্তক আছে, পাঠ্যপুস্তকের মধ্যে এই বিষয়টাকে উপস্থাপন করা হয়েছে। সেই উপস্থাপনটা কি? সেটা হলো শরীফা নামক এক মহিলা, সে নাম ছিল শরীফ, ভালো করে বুঝবেন নাম কি, 6 এবং 7 এর বইয়ের মধ্যে আছে, নাম হলো শরীফ। কিছুদিন চলাফেরা করার পরে তার কাছে মনে হলো আমি আসলে শরীফ না, মানে আমি পুরুষ না, আমি মহিলা। এই জন্য তার নাম চেঞ্জ করে কি দিছে, শরীফা দিয়ে ফেলছে। লোকে সবাই আমাকে নিয়ে বলে এই জন্য আমি আসলে শরীফ না, আমি এখন মহিলা হয়ে গেছি, আমার নাম এখন শরীফ থেকে শরীফা হয়ে গেছে। এটা স্পষ্ট বাংলাদেশের পাঠ্যপুস্তক বইয়ের মধ্যেও আছে এটা। এখন বাংলাদেশে যদি এটা আইন বাস্তবায়ন হয়ে যায়, আইন এখনো বাস্তবায়ন হয়নি, কিন্তু আইন বাস্তবায়নের পথে আছে। এখন যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে যেই সমস্যাগুলো কথা বললাম, 6টা সমস্যা, এই সমস্যাগুলো তৈরি হতে বেশি সময় লাগবে না। অবশ্যই সমস্যাগুলো তৈরি হবে। এর মধ্যে আমাদের এখন সর্বশেষ যে বিষয়টা সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করলেন, হয়তো পুরুষ হিসেবে সৃষ্টি করেছেন, না হয় মহিলা হিসেবে সৃষ্টি করেছেন, এর বাহিরে তো মিল বন্ধনের কোনো সিস্টেম আল্লাহ তাআলা রাখেন না। এখন শরীয়তের আলোকে যদি আমরা একটু জাস্টিফাই করি, দেখি যে আসলেই কোনো ব্যক্তি কি তার লিঙ্গ পরিবর্তন করতে পারে কি, এই বিষয়টা কোরআন এবং হাদিসের আলোকে কি বলে সেটা আমরা এখন আলোচনা করি। এতক্ষণে আপনারা সবাই বুঝছেন বিজ্ঞানের আলোকে, সামাজিক অবস্থান থেকে, রাষ্ট্রীয় অবস্থান থেকে কোনো অবস্থাতেই আমাদের সমাজের মধ্যে ট্রান্সজেন্ডারকে কোনোভাবে মেনে নেওয়া যায়। এখন ইসলামী শরীয়তে এটাকে মেনে নেওয়া যায় কি যায় না সেটা আমরা এখন দেখব। প্রথম বিষয়, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। বলেন তো দেখি, বনি আদম থেকে আজ পর্যন্ত আমাদের মানব সন্তানের যে বংশবৃদ্ধি লাভ করার উপায়, এটা কার কার মাধ্যমে হয়েছে? স্ত্রী এবং পুরুষ, নারী এবং পুরুষের মাধ্যমে হয়েছে, নাকি অন্য কারো মাধ্যমে হয়েছে? হয় নাই। আল্লাহ বলছেন, হে মানুষ সকল, দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষকে বলছি আমি তোমাদেরকে নারী এবং পুরুষের সংমিশ্রণে তৈরি করেছি, সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ তাআলা একটা প্রকৃত স্বভাব দিয়েছে। সেই স্বভাবটা হলো যে কোনো মানুষ জন্মগ্রহণ করার পরে তার মনের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের বীজকে ঢুকায় দেয়। তার যদি কোনো কিছুর মনোবাঞ্ছনা চায়, তার মন যদি চায় সে কারোর সাথে, সে পুরুষ হওয়ার কারণে নারীর সাথে বন্ধনে মিলিত হবে, তাহলে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সহিহ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ দিয়েছে। কথাটা মনে হয় বুঝতে পারেননি। কোনো পুরুষ যদি কোনো নারীর সাথে মিলিত হতে চায়, আল্লাহ তাআলা বিবাহের বন্ধন দিয়ে দিয়েছেন না দেননি? দিয়েছেন। কোনো ব্যক্তি যদি সম্পদ উপার্জন করতে চায়, আল্লাহ তাআলা সম্পদ উপার্জনের সিস্টেম পদ্ধতি বলে দিয়েছেন না দেননি? দিয়েছেন। কোনো ব্যক্তি যদি এরপরও ধন সম্পদ নিজের লিঙ্গ থেকে অন্য লিঙ্গের সাথে মিলিত হওয়ার যে বিষয়, এটা বাদ দিয়েও এরপরও যদি কোনো ব্যক্তি কোনো কিছু করতে চায়, তাহলে সেটা কোরআন এবং সুন্নাহয় থাকতে হবে। এখন বলেন তো দেখি, আমাকে যদি আল্লাহ তাআলা তাকদীরি ভাবে আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাআলা আমাকে যদি পুরুষ বানিয়ে থাকেন, আমাকে কি মহিলা বানানোর কোনো সুযোগ আছে? জোরে বলবেন, সুযোগ আছে? নাই। আল্লাহ বলছেন কি, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে
আল্লাহ প্রদত্ত সৃষ্টিতে পরিবর্তনের কোনো সুযোগ নেই, ছিল না, থাকবেও না। এখন আমি প্রথমেই যেই কথাটা বলে সূচনা করেছিলাম সেটা হলো, শয়তান আমাদেরকে বিপদগামী করার জন্য বিভিন্ন ধরনের উস্কানিমূলক, বিপদগামীমূলক কিছু অন্তরের মধ্যে ঢেলে দিবে, যাতে করে আমি আমার লিঙ্গ সহ পরিবর্তন করতে পারি। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন সূরা নিসার 119 নম্বর আয়াতে, ওয়ালা উদিল্লান্নাহুম, মানুষকে আমি বিভ্রান্ত করব, বিপদগামী করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা জাগিয়ে দিব। ওয়ালা আমুরান্নাহুম, তাদেরকে আমি আদেশ করব, ফালা ইউবাত্তিকুন্না আদানাল আনআম, তারা বিভিন্ন পশুদের কান কাটবে। আমরা আগে দেখেছি, যদি আমার পূর্বের কোনো ভাই দুনিয়া থেকে চলে যায়, আমি জন্মগ্রহণ করি পড়ি, তো আমাদের সমাজে সেটার নাম হলো মৈল্যা, আঞ্চলিক ভাষায় বলি। কান ছিদ্র করছে, দেখছেন না? দেখেছেন কিনা? শরীয়তে এটার কোনো বিধান নেই, মনে রাখতে হবে এটা। শরীয়তে এটার কোনো বিধান নেই, কান কাটা এটার বিধান নেই, শরীয়ত আল্লাহ তাআলা দেন নাই পুরুষের জন্য। ওয়ালা আমুরান্নাহুম, শয়তান বলছে আমি তাদেরকে আরো আদেশ করব, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তখন তারা আল্লাহ প্রদত্ত যে সৃষ্টি আছে সেই সৃষ্টিকে তারা পরিবর্তন করে শুরু করবে। এখন বলেন তো দেখি, কোনো ব্যক্তি যদি আল্লাহ প্রদত্ত কোনো লিঙ্গ দেওয়া থাকে, সেই লিঙ্গ পরিবর্তনের কোনো সুযোগ কি আছে? নাই। তাহলে যে ব্যক্তি পরিবর্তন করে সে ব্যক্তি শয়তানের ভাই। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি আলোচনার বিষয় সেটা হলো শরীয়তের আলোকে আর কি বলছে? শরীয়ত বলছে যেই সকল পুরুষ হওয়া সত্ত্বেও নারীর সাদৃশ্য অবলম্বন করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিশাপ দিয়েছেন, অর্থাৎ জাহান্নামী বানিয়েছেন। হাদিস বুখারী শরীফের 5885 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, আল মুতাশাব্বাহিনা মিনার রিজালি বিন নিসা, যেই সকল পুরুষ নারীদের সাদৃশ্যতা অবলম্বন করে। মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, যেই সকল মহিলা নারী হওয়া সত্ত্বেও পুরুষের সাদৃশ্য অবলম্বন করে। এবার বলেন তো দেখি, ট্রান্সজেন্ডার, যে ব্যক্তি পুরুষ হওয়া সত্ত্বেও নিজেকে পুরুষ না মনে করে মহিলা মনে করবে, যে ব্যক্তি মহিলা হওয়া সত্ত্বেও নিজেকে নারী মনে না করে পুরুষ মনে করবে, এবার বলেন তো দেখি তার প্রতি কার অভিশাপ? জোরে বলবেন, কার অভিশাপ? আল্লাহ এবং আল্লাহ রাসূলের অভিশাপ। 3 নাম্বার, যে ব্যক্তি নারী রূপে পুরুষদের অথবা না পুরুষ রূপী নারীদেরকে গড় থেকে, যে ব্যক্তি এই ধরনের অবস্থা হয় তাদেরকে গড় থেকে বের করে দিতে বলছে। লাআনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নিসিনা মিনার রিজালি ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা, যেই ব্যক্তি নারী হওয়া সত্ত্বেও পুরুষের মতো চলাফেরা করে, এমনি ভাবে যে ব্যক্তি পুরুষ হওয়া সত্ত্বেও নারীর মতো চলাফেরা করবে, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখরিজুহুম মিন বুয়ুতিকুম, তারা যদি তোমাদের ঘরে কোনোদিন আসে তাহলে তোমাদের ঘর থেকে তাদেরকে বের করে। এবার বলেন তো দেখি কার কথা মানবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানবেন না মানবেন না? এখন এই ধরনের পরিবর্তন কি জায়েজ না নাজায়েজ, হারাম নাকি বৈধ? সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন পুরুষ, আমি নিজেকে পরিবর্তন করে অস্ত্রোপচারের মাধ্যমে, সার্জারির মাধ্যমে, হরমোনকে বিকৃত করার মাধ্যমে আমি পুরুষ থেকে নারী হতে পারি না, নারী পুরুষ হতে পারি। 4 নাম্বার, এখন যে ব্যক্তি আমাদের দেশে এরকম 4 জন প্রসিদ্ধি লাভ করেছে, একজনের নাম হচ্ছে হুচিমিন ইসলাম, 2 নাম্বার তাসনুবা, 3 নাম্বার ইয়ামিন ইসলাম, 3 জন, 4 নাম্বার হলো ইয়াসমিন। তো যেই কথাটা বলছিলাম সেটা হলো আমাদের দেশে এই যে 4 জন ট্রান্সজেন্ডার হয়ে গেছে, অর্থাৎ এরা পুরুষ থাকা সত্ত্বেও কি হয়ে গেছে? নারী হয়ে গেছে। পুরুষ হওয়া সত্ত্বেও নারী হয়ে গেছে। এখন যে ব্যক্তি পুরুষ হওয়া সত্ত্বেও নারী হবে, তাহলে তার নারীর পোশাক পরিধান করতে হবে। কোন ব্যক্তি যদি পুরুষ হওয়া সত্ত্বেও নারীর পোশাক পরিধান করে, তার ব্যাপারে শরীয়তের হুকুম কি? আবু দাউদের 4098 নম্বর হাদিস, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুল ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুরুষকে লানত দিচ্ছেন যেই পুরুষ হওয়া সত্ত্বেও নারীর পোশাক পরিধান করে, ওই মহিলাকে অভিশাপ দিচ্ছেন যেই নারীর পোশাক বাদ দিয়ে পুরুষের পোশাক পরিধান করছে। 5 নাম্বার, যারা পুরুষদের বেশ ধারণ করে তাদের প্রতি রয়েছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ। আমি পুরুষ হওয়া সত্ত্বেও নারীর
সাদৃশ্য অবলম্বন করতে পারি না। নারী, সে নারীই থাকবে, সে পুরুষ হতে পারবে না। এটা আল্লাহ প্রদত্ত তাকদীর। আমি তদবির করে, নিজে ব্যবস্থাপনা করে, সার্জারির মাধ্যমে আমি আমার রূপ পরিবর্তন করতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কি বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিলা লি আয়েশা, এক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না ইমরাআতান তালবাসুন নাল, আয়েশা, এক মহিলা পুরুষের জুতা পরিধান করছে, তার ব্যাপারে কি বলেন আপনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলাতা মিন নিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সব মহিলাদের উপর লানত করেছেন যারা পুরুষদের বেশ ধারণ করে, অর্থাৎ নারী হওয়া সত্ত্বেও পুরুষদের জুতা পরিধান করে, পোশাক পরিধান করে। তেমনি ভাবে পুরুষ হওয়া সত্ত্বেও যে ব্যক্তি নারীদের পোশাক পরিধান করে। এখন আপনারা একটু চিন্তা করে দেখেন, আমি যদি পুরুষ হই, আল্লাহ প্রদত্ত সৃষ্টিকে পরিবর্তন করে, আল্লাহ প্রদত্ত নিয়ামতকে পরিবর্তন করে আমি পুরুষ থেকে নারী যখন হয়ে গেলাম, তখন আমার মাধ্যমে যে কাজটা হবে সেটা হচ্ছে আমার রূপ পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন আনবো, সমকামিতাকে প্রমোট করব। এখন সমকামী হলে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান কি দেখেন, আবারও খেয়াল করে শুনেন, যারা শোনেন নাই তাদেরকে আবারও বলছি। ধরেন আপনি একজন পুরুষ, আপনার চলাফেরায় মনে হয়েছে আমার মধ্যে নারীদের স্বভাব আছে, স্বভাব থাকার কারণে আপনার কাছে মনে হয়েছে না আমি তো পুরুষ না, আমি তো মহিলাই। তো আপনি চাইলে আপনার জেন্ডারকে, আপনার লিঙ্গকে পরিবর্তন করতে পারবেন, পরিচয়গতভাবে হোক, আইনগতভাবে হোক, মেডিকেল সার্জারির মাধ্যমে হোক। সেটা কি? আমার যদি পুরুষ লিঙ্গ থাকে সেই লিঙ্গকে কেটে নারীদের অঙ্গ সেখানে বসায় দিব। আপনি যদি নারী থাকেন, আপনার কাছে যদি মনে হয় আমি নারী না আসলে পুরুষ, তাহলে নারীদের লিঙ্গ কেটে পুরুষের অঙ্গ বসায় দিবেন। এটা কত বড় ভয়াবহ ফেতনা। এখন যদি কোনো পুরুষের সাথে থাকার কারণে গুনাহ হয়, সেটা হলো সমকামিতা। সমকামিতার গুনাহটা কি? সমকামিতার গুনাহ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আরেকজন নবী এসেছিলেন, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা পুরুষে পুরুষে মিলন করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আবু দাউদের 4462 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লূতিন, তোমরা যদি কাউকে এমন পাও যে ব্যক্তি লূত আলাইহিস সালামের সম্প্রদায় যে কাজ করত সেই কাজ করছে, ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউল, তাহলে যে ব্যক্তি ওই ধরনের কাজ করে এবং যে ব্যক্তিকে ওই কাজ করছে উভয়জনকে হত্যা করে ফেল। তেমনি ভাবে ওমান ওয়াজাদতুমুহু ওয়াকা আলা বাহিমাতিন ফাকতুলুহু ওয়াকতুলুল বাহিমাতা, কোন পুরুষকে যদি দেখো সেই ব্যক্তি কোনো পুরুষের সাথে না বরং কোনো জানোয়ারের সাথে এই ধরনের কাজ করছে, একজন মানুষ হয়ে জানোয়ারের সাথে যদি এই কাজ করে, এই কাজ করতেও যদি দেখো, তাহলে যেই মানুষটা এই কাজ করলো এবং যেই প্রাণীর সাথে এই কাজ করলো উভয়জনকে হত্যা করে ফেল। কি বুঝলেন? কি বোঝা গেল? যে বিষয়টি বোঝা যাচ্ছে, সৌন্দর্যের নামে আজকে পুরুষরা মহিলা হচ্ছে, মহিলারা নারী থেকে পুরুষ হয়ে যাচ্ছে। বলেন দেখি, এবার আমাদের এই অবস্থায় যদি আমরা চলতে থাকি, সামনের দিনে এই ভয়াবহ ফিতনা যদি আরো রূপ ধারণ করে বেশি প্রচার হয়, এই ধরনের কার্যক্রম যদি আমাদের সমাজে জায়গা করে নেয়, পুরুষে পুরুষে যে অবস্থান, এই অবস্থান যদি ঠিক থাকে, সমকামিতাকে যদি প্রমোট করা হয়, মানুষের মধ্যে অশান্তি তৈরি হবে, নৈরাজ্য তৈরি হবে, দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে। প্রত্যেকটা হলরুম নারীদের নিরাপত্তা, নারীদের শৃঙ্খলা, নারীদের ভদ্রতা, আন্তরিকতা, জায়গা, কক্ষ সব কিছু দর্শনে রূপান্তর হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে, সকল মুসলমানদেরকে, আপনাদের সবার কাছে এই ফিতনাটা সম্পর্কে এই জন্য আলোচনা করছে, অনেকের কাছে এটা জানা নাই। আপনারা দেখবেন এই সম্পর্কে অনেকে আলোচনা করছে, কিন্তু আসলে রূপটা কি? আমার শারীরিক গঠন যদি পুরুষ থাকে তো আমি পুরুষ না, আমার মনের মধ্যে যদি মহিলা থাকে তাহলে আমি মহিলা, এটাই আমার জেন্ডার। এটা হলো বর্তমান ফিতনা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে যাবতীয় ফিতনা থেকে কিয়ামত সন্নিকটে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাযিল হয়েছে, তখন আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়ে গেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে,
কিয়ামত সন্নিকট হয়ে গেছে, কিয়ামত কাছাকাছি হয়ে আসে। এখন যে কোনো মুহূর্তে কিয়ামত আসতে পারে। এই মুহূর্তে যদি আমরা এই সকল ফিতনার মধ্যে জর্জরিত হয়ে যাই, এই সকল ফিতনার মধ্যে যদি পড়ে যাই, তাহলে আমাদের অবস্থা হবে অত্যন্ত সংকটপূর্ণ এবং অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমানদেরকে এই সকল যাবতীয় ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।